ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনে আমাদের মার্কেট 1% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। কেন এরকম ফল হয়েছে বা বলতে পারেন লাস্ট 5 দিন ধরে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মার্কেট পড়ছে এবং দেখলে দেখা যাবে হাই থেকে অ্যাপ্রক্সিমেট 2% মতন কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো এই নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও ট্যারিফের হুমকি দিচ্ছে এবং ট্যারিফ বাড়ানোর কথা বলছে। তো এই কারণে মার্কেট পড়েছে। কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে গোল্ড এবং সিলভার কেন পড়লো? কারণ মার্কেটের উল্টো দিকে গোল্ড এবং সিলভার ছোটে। তো আজকের দিনে গোল্ড ও সিলভার পড়ার পিছনে কারণ কি? এবং গোল্ড সিলভার পড়েছে বলে কিন্তু মেটাল সেক্টরেও আজকের দিনে 3.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখলে দেখা যাবে নিফটি মেটাল আজকের দিনে 3.5% মতন পড়েছে। স্যার মার্কেট একটা ভালো র্যালি দেখিয়েছিল, নিফটি অল টাইম হাই টাচ করেছে হেভি রিসেন্ট। গোল্ড এবং সিলভার কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছিল। তো গোল্ড সিলভার দৌড়ানোর পিছনে কারণ ছিল জিও পলিটিক্যাল সিচুয়েশন, যেখানে আমরা দেখলাম ভেনেজুয়েলার ওপর আক্রমণ বা গোল্ডের ডিমান্ড বাড়ছে, কারণ সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কন্টিনিউয়াসলি গোল্ড বাই করছে। সিলভার ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে, যেখানে যতটা না সিলভার উত্তোলন হচ্ছে তার থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে, যেখানে ইভি বলুন, সোলার বলুন বা সেমিকন্ডাক্টর বলুন, এই সব সেগমেন্টে কিন্তু সিলভারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সিলভার, গোল্ড বা আদার্স মেটালগুলো, কপার বলুন, কারণ কপারও ডিমান্ড বাড়ছে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে বলে কপারও কিন্তু ভালো একটা র্যালি দেখিয়েছে। তো খুব ভালো র্যালি দেখানোর পরে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রফিট বুকিং হয়। তো মার্কেট যখন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, সিলভার ইটিএফ এবং গোল্ড ইটিএফ বা গোল্ডেও কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন কারণ গোল্ড ও সিলভার পড়ার পেছনে। তার পাশাপাশি আরেকটা কারণও রয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ডলার বা ডলার ইন্ডেক্স, যেখানে ডলার ইন্ডেক্স অনেকটা রিকভারি করেছে। দেখলে দেখা যাবে, দেখুন ডলার 98.52-তে চলে এসেছিলো, যেখানে 97-এর কাছাকাছি চলে গেছিলো। সেখান থেকে কিন্তু ডলার অনেকটা রিকভারি করেছে। এবার ডলারের সাথে সিলভার বা গোল্ডের কী সম্পর্ক আছে? দেখুন, ডলার যত উইক হবে তত কিন্তু মানুষের সেফ হ্যাভেন বলতে পারেন সিলভার এবং গোল্ড, সেই সিলভার এবং গোল্ডের দিকে কিন্তু ঝোঁকটা বাড়ে, কারণ তাদের মানিটাকে প্রোটেক্ট করার জন্য। এই কারণেই যত ডলার পড়ে তত কিন্তু সিলভার এবং গোল্ড ভালো র্যালি দেখায়। তো ডলার স্ট্রং হচ্ছে, যার জন্য কিন্তু বলতে পারেন সিলভার এবং গোল্ডের মধ্যে একটা প্রফিট বুকিংও দেখা যাচ্ছে। এটাও একটা কারণ সিলভার গোল্ড পড়ার পিছনে। এই কারণেই বেদান্তা বা হিন্দুস্তান জিঙ্ক বা ন্যালকো বা হিন্দুস্তান কপার বা টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, প্রতিকটা কোম্পানি কিন্তু আজকের দিনে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে বা বলতে পারেন প্রফিট বুকিং এর শিকার হয়েছে। স্যার ডিফেন্স সেক্টরের জন্য, বিশেষ করে যেসব কোম্পানিগুলো সাবমেরিন নিয়ে কাজ করে, সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা গুড নিউজ। কী নিউজ? যেখানে জার্মানি এবং ইন্ডিয়ার মধ্যে $8 বিলিয়ন একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে। সরি, এখনও সাইন হয়নি, কথাবার্তা চলছে, যেখানে বলা হচ্ছে দ্য এগ্রিমেন্ট নিয়ে নেগোসিয়েশন চলছে। কার সাথে? ইন্ডিয়ার সাথে এবং জার্মানির সাথে। তো এই ডিলটা যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু যে কোম্পানিগুলো সাবমেরিন নিয়ে কাজ করে, অর্থাৎ ডিরেক্ট বলতে পারেন মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড বা কোচিন শিপইয়ার্ড বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এই কোম্পানিগুলো কিন্তু জন্য বলতে পারেন এটা গুড নিউজ। ভেল ভেল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে ভেল একটা ব্যাপক নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো হঠাৎ করে কি হলো, যেখানে এই কোম্পানিটা প্রায় 10% মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে ভেল 10% লোয়ার সার্কিট মেরেছে, যদিও বা এটা এখনও ফাইনাল নিউজ নয়, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। মাথায় রাখবেন স্যার, রিপোর্টের মাধ্যমে। যে রিপোর্ট সেস ইন্ডিয়া হয়তো কনসিডার করতে পারে কিসের? চাইনিজ ফার্মগুলোকে, কিসের জন্য? বিডিংয়ের জন্য, ফর গভর্নমেন্ট কন্ট্রাক্ট। অর্থাৎ ভেল এই কোম্পানিটা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট, বিশেষ করে রেল বলুন বা ডিফেন্স বলুন, কন্ট্রাক্টগুলো পায়। তো স্বাভাবিকভাবেই যে দেশের কোম্পানি যদি কন্ট্রাক্ট পায় তাহলে টাকাটা
সেই কোম্পানিটার কাছেই আসবে। তো এখন গভর্নমেন্ট কনসিডার করছে বা ভাবছে বা চিন্তাভাবনা করছে চাইনিজ ফার্মগুলোকে বিডের সুযোগ দেওয়ার। এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস কমবে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 10% মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। শুধু স্যার ভেল নয়, দেখলে দেখা যাবে এলএনটি, এবিবি, এইসব কোম্পানিগুলোও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক একটা যোগদান রয়েছে। তো তার মধ্যে সিমেন্টসও পড়ে। তো যদি এই নিউজটা হয় না, ঠিকঠাক হয় বা গভর্নমেন্ট যদি এরকম কনসিডার করে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোরও বিজনেস অনেকটাই কমবে। তার জন্য দেখলে দেখা যাবে সিমেন্স বলুন, এলএনটি বলুন বা এবিবি বলুন, এই কোম্পানিগুলোও কিন্তু আজকের দিনে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। একে তো মার্কেট ব্যাপক নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, আজকে 1% মতন কিন্তু নিফটি ডাউন ছিল। তার পাশাপাশি এলজি ইলেকট্রনিক জাস্ট কিছুদিন আগে আইপিও এসছে, তো এই কোম্পানিটা আজকের দিনে 4% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ মার্কেটের একটা নেগেটিভ মুভমেন্ট, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটার লক ইন পিরিয়ড ছিল না, সেই লক ইন পিরিয়ড আজকের দিনে এক্সপায়ার করেছে। তো স্বাভাবিকভাবেই যেসব ইনস্টিটিউশনগুলো এই লকিং পিরিয়ডের মধ্যে ছিল, সেসব ইনস্টিটিউশনগুলো লকিং পিরিয়ড থেকে বেরিয়েই তারা মাল সেল করবে। কারণ কোম্পানিটা যেখানে লিস্ট হয়েছিল সেখান থেকে কিন্তু 18% ডাউনে রয়েছে। তো এই কারণে কিন্তু আজকের দিনে 4% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। যেখানে বলা হচ্ছে এই লকিং পিরিয়ড উঠে যাওয়ার ফলে 1.52 করোড় শেয়ার হচ্ছে এলিজিবল হয়েছে কিসের জন্য, ট্রেডিংয়ের জন্যে। রুপিস হিসাবে দেখলে 2214 করোড়। ইরেডা, তো ইরেডা এই কোম্পানিটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটা জবের থেকে আইপিও এসছে, আইপিও আসার পরে কিন্তু ব্যাপক একটা র্যালি দেখিয়েছিল, 300-র ওপরে কোম্পানিটা চলে গেছিলো। সেখান থেকে এখন 140-এর কাছাকাছি ট্রেড করছে, অর্থাৎ বলতে পারেন হাই থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো এই কোম্পানিটা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, 9 জানুয়ারি এই কোম্পানিটা কিন্তু 9 তারিখে অর্থাৎ আগামীকাল তার Q3 রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে তাদের জন্য কিন্তু এই দিনটা অর্থাৎ 9 জানুয়ারি আগামীকাল ইম্পর্টেন্ট ডে, যেখানে কোম্পানি যে আপডেট ডিক্লেয়ার করেছে না, সেই আপডেট অর্থাৎ রেজাল্টের যে আপডেট ডিক্লেয়ার করেছে 4-5 দিন আগে, সেখানে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো একটা আপডেট ডিক্লেয়ার করেছে ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথের। কোম্পানিটা যখন আপডেট ডিক্লেয়ার করেছিল না, সেখানে দেখিয়েছিল কি যে কোম্পানিটার যে লোন ডিসবার্সমেন্ট সেটা 44% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু গ্রো করেছে Q3-তে। যে আপডেট কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। এখন দেখার বিষয় যে রেজাল্ট কি বলে, এর জন্য আমাদের 9 তারিখে অপেক্ষা করতে হবে, এবং চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু রেজাল্টগুলো আমরা কভার করার চেষ্টা করব। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।